তুমি কি কখনো প্ল্যাঙ্ক এক্সারসাইজটা করেছো? কি রেজাল্ট পেয়েছো? এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। আর যারা প্ল্যাঙ্কটা কোনোদিন করোনি তারা আজকের ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা ভালো করে শোনো। কোনো এক্সারসাইজই পেটের মেদ ঝরায় না, কিন্তু প্ল্যাঙ্ক এমন একটা এক্সারসাইজ যেটা শুধু পেটের চর্বিটা কম করছে তাই না, এর সাথে সাথে আরো অনেক কটা উপকার করছে। বলতে পারো তোমার জীবনটাই পরিবর্তন করে দিচ্ছে। কিভাবে একটা এক্সারসাইজ এত কিছু করতে পারে সেটা আজকের ভিডিও থেকেই জানতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। এই কারণে ডায়েট প্ল্যান না, তোমার জীবনের খুব ছোট ছোট পরিবর্তন করে তোমার ওজনটা কমানো, সুস্থ থাকা এবং একটা ডিসিপ্লিনে আসতে আমি তোমাকে গাইড করি। তুমি আমার গাইডেন্স নিতে 7 ডেজ চ্যালেঞ্জ জয়েন করবে। এই চ্যালেঞ্জটায় তোমাকে আমি শেখাবো কত সহজে তুমি তোমার ওজনটা কমাতে পারবে, চর্বিটা কমাতে পারবে। তাই একটুও সময় নষ্ট না করে এক্ষুনি চ্যালেঞ্জে নাম লেখাবার জন্য নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম একটা সত্যি কথা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে কোনো এক্সারসাইজে তোমার পেটের চর্বি কমায় না, কারণ স্পট রিডাকশন এই কথাটাই একটা মিথ। তাহলে তুমি ভাবতেই পারো যদি এক্সারসাইজ পেটের চর্বি না কমায় তাহলে আমি প্ল্যাঙ্ক এক্সারসাইজটা নিয়ে আজকের কেন ভিডিও বানাচ্ছি। আসলে প্ল্যাঙ্কটা যেটা করে, তোমার পেটে যে মাসেলটা আছে পেটের চারিদিকে, যেটাকে কোর মাসেল বলা হয়, প্ল্যাঙ্ক এক্সারসাইজটা সেই মাসেলের উপরে কাজ করে। আর তার জন্যে প্ল্যাঙ্ক করলে কোর মাসেলটা যত শক্তিশালী হয় তত তোমার পশ্চারটা ঠিক হয়, তুমি ঠিকভাবে দাঁড়াতে, বসতে, হাঁটতে পারো। এই কারণে তোমার পিঠে ব্যথা, কোমরে ব্যথা এগুলো হয় না, হাঁটা চলা সহজ হয়ে যায়। ব্যায়াম করার যে ইচ্ছে থাকে না সেই ইচ্ছেটাও হতে থাকে, কারণ কোরটা খুব স্ট্রং হয়ে যায় বলে। এর সাথে অবশ্যই তোমার ডেইলি ক্যালোরি বার্নিংটা বাড়িয়ে দেয়। তার মানে প্ল্যাঙ্ক এক্সারসাইজটা সরাসরি তোমার ফ্যাট বার্নিং করে না, কিন্তু ফ্যাট বার্নিং এর যে ভিত আছে সেটাকে খুব শক্তভাবে তৈরি করে। এগুলোর থেকেও আরো বড় একটা ম্যাজিক প্ল্যাঙ্ক করে, সেটা হচ্ছে তোমার হরমোন আর নার্ভাস সিস্টেমটাকে সাপোর্ট করে। প্ল্যাঙ্ক তোমার শরীরকে একটা ফ্যাট বার্নিং মেশিনে পরিণত করে। ধরো তুমি একটা বাড়ি তৈরি করছো, বাড়ির পিলারগুলোই বাড়ির শক্তি, এবং সেই পিলারগুলো খুব দুর্বল তৈরি হয়েছে, তাহলে কিছুদিনের মধ্যেই বাড়িটা ভেঙে পড়বে। সেরকমই আমাদের শরীরের পিলার হচ্ছে এই মাঝখানের জায়গাটা, যেটাকে কোর বলা হয়। আর এই কোরটাই বেশিরভাগ মানুষের খুব দুর্বল থাকে। এর কারণে নানা রকম শারীরিক ব্যথা হয়, হজমের গন্ডগোল হয়, এনার্জি কম থাকে, আর এই সব জিনিসগুলোর জন্য ক্যালোরি বার্নিংটা কমতে থাকে। বাড়ির পিলারের মতনই আমাদের যে কোরটা আছে, এই কোরটাকে প্ল্যাঙ্ক শক্তপোক্ত করে। প্ল্যাঙ্ক একটা আইসোমেট্রিক এক্সারসাইজ। মাসেলের বাইরে থেকে কোনো মুভমেন্ট হয় না, কিন্তু ভেতর থেকে মাসেলটা মুভ করতে থাকে এবং স্ট্রং হতে থাকে, কারণ প্ল্যাঙ্ক করার সময় কন্টিনিউয়াস মাসেলে একটা টেনশন ক্রিয়েট হয়। রিসার্চে বলছে রেগুলার তুমি যখন কোর মাসেলের ট্রেনিং করবে তখন তোমার সহনশীলতা বাড়বে, মাসেল যত ভালো হবে মেটাবলিজমও ততই ভালো হবে। প্ল্যাঙ্কের এমন একটা সাইকোলজিক্যাল বেনিফিট আছে যেটা জানলে তোমার পুরো ওয়েট লস জার্নিটার মানেটাই বদলে যাবে। প্ল্যাঙ্ক করা যখন তুমি প্রথম শুরু করবে তখন 15 সেকেন্ড হওয়ার পরই তোমার খুব কষ্ট হবে, তোমার মনে হবে আর পাচ্ছি না, কিন্তু তোমার টার্গেট থাকবে 30 সেকেন্ড। এই 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড যখন যাচ্ছ তখন কষ্টটা আরো বেড়ে যাচ্ছে, তাও তুমি ছাড়বে না, 30 সেকেন্ড অবধি চেষ্টা করবে। এই যে কষ্ট হওয়ার পরও তুমি চেষ্টা করে যাচ্ছ, এই এক্সট্রা 10 সেকেন্ডটা তোমার উইল পাওয়ারকে, কনফিডেন্সকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে। যখন তুমি 30 সেকেন্ড কমপ্লিট করতে পারছো তখন তোমার এতটাই আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে যে তুমি মনে করতে থাকছো তুমি সবকিছু করতে পারবে। আর এটা তোমার ওয়েট লস জার্নিকে অনেকটা এগিয়ে দেয়। তুমি যদি কোনোদিন প্ল্যাঙ্ক এক্সারসাইজ না করো তাহলে 30 সেকেন্ড দিয়ে শুরু করবে, আর তুমি যদি নিয়মিত প্ল্যাঙ্ক করো তাহলে চেষ্টা করবে রোজ নিজের স্ট্রেংথটা কিছুটা করে বাড়াতে। এই এক্সট্রা 10 সেকেন্ড যখন তোমার কনফিডেন্সটা বাড়াবে তখন দেখবে তুমি ডায়েটটাও ঠিক করে ফলো করছো, চিট মিল কম করে দিচ্ছ, কারণ কনফিডেন্সটা সব জায়গাতেই বাড়বে, শুধুমাত্র এক্সারসাইজের ক্ষেত্রে না। তাই ওভারঅল ওয়েট লস করাটা তোমার মেন্টালি অনেক সহজ হয়ে যাবে। ডিসিপ্লিনটা ঠিক মাসেলের মতনই, যত ওটাকে স্ট্রেচ করবে, যত ওটাকে টেন্স করবে, তত ডিসিপ্লিনটা ভালো হতে থাকবে। শুধু মাইন্ড না, ইমোশনের ওপরও এই প্ল্যাঙ্ক এক্সারসাইজটা ভীষণ ভালো কাজ করে। স্ট্রেস যত বাড়বে কর্টিসল হরমোনটা ততই বাড়বে, আর এর ফলে পেটের চর্বিটাও বাড়তে থাকে। তাই স্ট্রেসটাকে কম করার জন্য প্ল্যাঙ্কটা একটা বিশেষভাবে করবে। সেটা হচ্ছে যখন প্ল্যাঙ্ক করা শুরু করো তুমি শুধু ঘড়ি দেখতে থাকো কতক্ষণে তোমার 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট, যে যেটা টার্গেট রাখো সেটা শেষ হবে। আজকে থেকে এই হ্যাবিটটা চেঞ্জ করে নাও। যতক্ষণ প্ল্যাঙ্ক করবে ততক্ষণ ব্রিদ ইন আর ব্রিদ আউট করবে। 4 সেকেন্ড ব্রিদ ইন করবে, 4 সেকেন্ড ব্রিদ আউট করবে। এই নিঃশ্বাসটা ধীরে ধীরে নিচ্ছ আর ছাড়ছ, এতে তোমার কর্টিসল হরমোনটা অনেকটা ব্যালেন্সে এসে যাচ্ছে, তোমার নার্ভাস সিস্টেমটা শান্ত হচ্ছে। আর যখনই কর্টিসল হরমোন ব্যালেন্স হচ্ছে
তখন তোমার শরীর নিজেকে সেফ ফিল করছে। আর সেফ ফিল করা মানে হরমোন ঠিক থাকা আর পেটের চর্বিটা না জমা। প্ল্যাঙ্কটা যখন তুমি ব্রিদিং এর সাথে অ্যাড করে দাও তখন এটাই একটা এক্সারসাইজ মেডিটেশনে কনভার্ট হয়ে যায়, যেটা তোমার ডাবল বেনিফিট দেয়। এবারে আসি এমন একটা বিষয় যেটা বিজ্ঞান অতটা প্রাধান্য না দিলেও প্রাচীনকাল থেকে আমাদের যোগা শাস্ত্রে সেটার যথেষ্ট প্রাধান্য আছে। সেটা হচ্ছে যোগায় বলা হয় আমাদের এই কোরটা সেন্টার অফ বডি। এই কোরে মণিপুর চাকরার অবস্থান আছে ঠিক নাভির 4 আঙুল উপরে। আর এই চাকরাটা তোমার পাওয়ারের সেন্টার। টোটাল 7টা চাকরা আছে, এই চাকরাটা মাঝখানে আছে। এই চাকরাটা যখন অ্যাক্টিভেট হয় তখন তোমার কনফিডেন্স বেড়ে যায়, উইল পাওয়ার বেড়ে যায়, আর তোমার ভেতরে যে ফায়ারটা আছে সেটা বেড়ে যায়। তার জন্য তুমি সাকসেসটা খুব সহজেই পেতে পারো। তুমি যখন সচেতনভাবে প্ল্যাঙ্ক করছো, ব্রিদ ইন ব্রিদ আউট করছো, তোমার পুরো ফোকাসটা কোরের দিকে রাখছো, তখন এই মণিপুর চাকরাটা অ্যাক্টিভেট হচ্ছে। এর সাথে সাথে তুমি অ্যাফার্মেশনটাও অ্যাড করে দেবে। কোরের দিকে যখন ফোকাস করছো তখন নিজেকে মনে মনে বলবে আমি প্রতিদিন আরো কিছুটা করে শক্তিশালী হয়ে উঠছি। এই সব কটা জিনিস যখন একসাথে করবে তখন প্ল্যাঙ্কটা আর শুধুমাত্র এক্সারসাইজ থাকবে না, এটা তোমার পুরো লাইফ ট্রান্সফরমেশন জার্নি হয়ে যাবে। এবারে জেনে নাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কিছু এমন ভুল যেটা তুমি করলে প্ল্যাঙ্কের কোনো বেনিফিটই তুমি পাবে না। তার প্রথম ভুলটা হচ্ছে ঘড়ির দিকে লক্ষ্য করবে না। টোটাল ফোকাসটা নিজের কাজের দিকে দেবে, মাইন্ড বডির কানেকশনটাতে রাখবে। যখনই তুমি ঘড়ির দিকে লক্ষ্য করছো হতেই পারে তোমার টাইমটা বেড়ে যাচ্ছে, কোয়ান্টিটি বেশি হচ্ছে, কিন্তু কোয়ালিটিটা হচ্ছে না, আর রেজাল্ট কোয়ালিটিতেই আসবে। 2 নম্বর ভুল হচ্ছে পশ্চার মিস্টেক। অনেকেরই লোয়ার ব্যাকটা ঝুলে যায়, তখন কিন্তু প্ল্যাঙ্কটা কোনো কাজ করবে না। তুমি লক্ষ্য করবে তোমার পেটে টেনশনটা লাগছে কিনা, তাহলেই ওটা ঠিক আছে। যদি পেটে চাপ না পড়ে অন্য কোথাও চাপ পড়ে তাহলে বুঝবে তোমার পশ্চারটা ভুল আছে। আর 3 নম্বর ভুল যেটা অনেকেই করে, নিঃশ্বাসটাকে বন্ধ করে রাখে। এটা একদম করবে না, বরঞ্চ ধীরে ধীরে ব্রিদ ইন আর ব্রিদ আউট করতে থাকবে। প্রথম যখন প্ল্যাঙ্ক করা শুরু করছো তখন 20 থেকে 30 সেকেন্ড করে করবে এবং 3 থেকে 4টে সেটে করবে। সপ্তাহে 4 থেকে 5 দিন এইটুকু প্ল্যাঙ্ক করলেই যথেষ্ট ভালো রেজাল্ট পাবে। একটা সত্যি কথা সবসময় মনে রাখবে, প্ল্যাঙ্ক কোনো বেলি ফ্যাট গলার ম্যাজিক এক্সারসাইজ না যে ওটা করলেই হু হু করে তোমার বেলি ফ্যাট কমবে। বরঞ্চ প্ল্যাঙ্ক এমন একটা এক্সারসাইজ যেটা তোমার মাইন্ড, বডি আর সোল এই 3টেকে অ্যাওয়্যার করে, আর এর জন্য তোমার ভেতরের শক্তিটা বাড়তে থাকে। আর যখন তুমি ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠো তখন তোমার শরীর না পুরো জীবনটা বদলাতে শুরু করে। আজ থেকেই প্ল্যাঙ্ক করাটা শুরু করে দাও, যাতে তোমার কোরটা স্ট্রং হয়, মাইন্ডটা স্ট্রং হয়, উইল পাওয়ারটা স্ট্রং হয় এবং কর্টিসল লেভেলটাও ব্যালেন্সে থাকে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।